শেখ হাসিনার জন্মদিন শুভ 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 দিন শেখ হাসিনার জন্মদিন আজকে মোদের খুশির দিন শুভ 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 দিন শেখ হাসিনার জন্মদিন আজকে মোদের খুশির দিন শেখ হাসিনা আসবে দেশ হাসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা আসবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে। আজকে বিশেষ দিন, তাই বিশেষ মানুষটির জন্য কাজ করছি। তার শুভ জন্মদিন, জননেত্রী শেখ হাসিনার জন্মদিন আজকে। তো আমরা একটু স্পেশালভাবে তার জন্মদিনটা পালন করব, ওইটা ভেবেই আজকের এই দিনে চেষ্টা করছি একটু। কেমন স্পেশাল যদি বলতে পারেন তাহলে বলতে হবে অসাধারণ অসাধারণ অসাধারণ। কারণ জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ চলে না, আর জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের মানুষ ভালো নেই। তবে আজকে তার বিশেষ দিনে তাকে আমরা শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, একদম তার জন্য চেষ্টা করছি একটুখানি। আজকে আমি এমন একটি জায়গায় এসেছি যেটা কিনা বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিল, বাংলাদেশের দক্ষিণাঞ্চল মানুষের স্বপ্ন ছিল যে পদ্মা সেতু। কারণ মানুষ কল্পনা করতো কয়েক বছর আগে যে পদ্মা সেতু হবে বা হতে পারে এমন একটা বিষয়। তবে সেই পদ্মা সেতু কিন্তু হয়ে গেছে। দেখেন এই যে মাথার উপরে পদ্মা সেতু, আমরা নিচে যে নৌকা মানে এই যে নৌকা মানে আওয়ামী লীগ মানে জননেত্রী শেখ হাসিনা। তো আজকে তার বিশেষ দিনে কিন্তু এই যে আমরা নৌকায় চলে আসছি এবং পদ্মা সেতুর সামনে। আওয়ামী লীগ কি আবার ফিরে আসবে? আওয়ামী লীগ মানেই তো বাংলাদেশ, আর বাংলাদেশ যদি টিকে থাকে তাহলে আওয়ামী লীগকে আসতেই হবে, বুঝতে পেরেছেন? বর্তমানে তো কোনো সরকার নেই, বর্তমানে আছে মানে চোর, ডাকাত, ছিনতাইকারী, তারপরে এসে দর্শনকারী, তারপরে বলতে পারেন যে দেশকে অন্য দেশে বিক্রি করে দিয়েছে। মানে বলতে পারেন যে আমেরিকার চাকর আছে, সুদখোর যাকে বলা হয়, এক কথায় যাকে বাংলাদেশের মানুষ তিনি ডক্টর ইউনূস। তো সেই সুদখোরকে আমি সরকার হিসেবে মানি না, মানতে আমি শুধু করছি না, আওয়ামী লীগের মানে নিবেদিত প্রাণ যাদেরকে বলা হয় তেমন কিছু মানুষ আছে। এই যে ভাইয়া আছেন, আপু আছেন, আরও অনেকে আছেন। এই যে আরেকজন গুণী মানুষ আছেন এই যে আমার পিছনে, যিনি কিনা এই যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। ওনারা আমাকে সহযোগিতা করছেন। আর আমার এই স্বপ্নটা গত বছর থেকেই, আমি যখন জননেত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটতে গিয়ে টিএসসিতে মানে রাজাকারদের হাতে আমি অসম্মানিত হই, তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল যে সামনের বছর আমি যদি বেঁচে থাকি, সামনের বছর আমার জননেত্রী শেখ হাসিনার আমার জননীর জন্মদিনটা স্পেশালভাবে করব। সেই জন্য আজকে এখানে এত কিছু রেখে কেন আজকে পদ্মা সেতুর নিচে এবং নৌকায় আপনি কেন উদযাপন করছেন? এত কিছু রেখে না, যেমন বাংলাদেশের সর্বোচ্চ সম্মানের জায়গা স্মৃতিসৌধ, আমি কিন্তু সকালবেলায় ওখানে কেক কেটেছি, জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছি। এবং তারপরে দ্বিতীয়বার এই যে আমরা এই পদ্মা সেতুর নিচে এবং নৌকাতে জন্মদিন উদযাপন করছি। আর তারপরে আরও ধাপ আছে, আরও অনেক জায়গায় জন্মদিন পালন করব। স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু করতে হয়।